अध्यक्ष महोदय, I rise to move for leave to introduce the public examinations bracket prevention of unfair means amendment bill 2026 to amend the public examination prevention of unfair means bill 2024. Thank you, Speaker sir. आप इस पर विरोध करना चाहते हैं? इस विषय पर बोलना चाहते हैं? দেখুন, এতদিন ধরে বিরোধীরা বলে যাচ্ছিল, ককরোচ পার্টি বলে যাচ্ছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়। কিসের প্রশ্নপত্র? এই সরকারি পরীক্ষা যেগুলো দেওয়া হয়, মানে রেল বা ইউপিএসসি বা নিট পরীক্ষা, ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা, এই সমস্ত কিছুর প্রশ্নপত্র ফাঁস হয় এবং সরকার অপদার্থ। সরকার কিছু করে না। সরকার তার যে ডিপার্টমেন্টাল মিনিস্টার অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান, তাকে ইস্তফা দিতে বললো বা তিনি নিজে ইস্তফা দিলেন। তারপর একটি টাস্ক ফোর্স গঠন করা হলো এবং ভারতের পার্লামেন্টে একটি বিল পাস হচ্ছে যেটা আইনে পরিণত হবে। সে বিলটায় কি আছে? বিরোধীরা আসলে কি চেষ্টা করছে যে এই বিলটাকে থামিয়ে দিয়ে, বন্ধ করে দিয়ে এই আন্দোলনটাকে জিইয়ে রাখতে পারবে বলে একটা এক্সিট রুট রেখে দাও? কারণ এই বিলটা যদি পাস হয়ে যায় তাহলে আর ককরোচ পার্টি বা এই যত পার্টি তৈরি হয়েছে পোকামাকড়দের, তাদের কোনো এক্সিস্টেন্সে থাকবে না। এটা নন ইস্যু হয়ে যাবে। কি আছে এই বিলটার মধ্যে? এই নির্দিষ্টভাবে কেউ যদি প্রশ্নপত্র ফাঁস করে বা লিক করে, তাহলে ব্যক্তি হলে কোনো ব্যক্তি সে যদি এই কাজের সাথে যুক্ত থাকে 5 বছর বা 10 বছর অবধিও জেল, 50 লাখ টাকা ফাইন, মানে পেনালাইজ করা হবে 50 লাখ টাকা প্লাস 5 বছর থেকে 10 বছর জেলে যাবে। এবার এটা যদি কোনো প্রাইভেট টিউশন বা কোনো সংস্থা বা কোনো নির্দিষ্টভাবে অর্গানাইজড পেপার লিক গ্যাং থাকে, তাহলে প্রত্যেকের 7 বছরের জেল, যেটা 10 বছর অবধি হতে পারে, এবং 10 কোটি টাকা জরিমানা হবে। সার্ভিস প্রোভাইডার মানে এনটিএ বা যে সমস্ত সরকারি সংস্থা রয়েছে, তাদের যদি গাফিলতি পাওয়া যায় 5 কোটি টাকা অবধি, মানে একদম ফান্ডিংয়ের। এরা তো করে হচ্ছে বেসিক্যালি প্রশ্নপত্র বা এই কোয়েশ্চেন পেপারগুলো বিক্রি করে দেয়, কোটি কোটি টাকায় বিক্রি করে দেয়। বিভিন্ন সংস্থা কোয়েশ্চেন পেপার লিক করে কেন? কারণ অনেকে আছে, অনেক বাবা মা, তারা মনে করে এখনো যে আমি টাকা দিয়ে কোয়েশ্চেন পেপারটা কিনে নেব যাতে আমার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে পাস করতে পারে। অনেক ধনী পরিবার এর সাথে জড়িয়ে পড়ে। ফান্ডিংয়ের জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরে এখন বিরোধীরা মনে করছে যে এটা যদি পাস হয়ে যায় শেষ, এফসিআর যদি পাস হয়ে যায় শেষ। চন্দ্রচূড় ঘোষ এই মুহূর্তে রয়েছেন। চন্দ্রচূড় দা, আমি এক্সপেক্ট করছি না আপনি সব কিছুই সরকারের পক্ষে বলবেন, আপনি হয়তো সরকারের সব কিছুর পক্ষে নন, কিন্তু ককরোচ পার্টি বা বিরোধীরা, তাদেরও এই অপটিক্সটা, এটাও খুব একটা ভালো নয় বোধহয়। ময়ূক, বিষয়টা বৃহত্তর, বিষয়টা অনেক বড়। এটা গণতন্ত্রের মূলে আঘাত করা হচ্ছে। আজকে বিজেপি যে সরকার রয়েছে, এনডিএ সরকার রয়েছে গত 12 বছর ধরে, এদের বিরুদ্ধে যে অপোজিশন, তাদের অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে যে এরা ফ্যাসিবাদী, এরা মনুবাদী, এরা হিন্দুত্ববাদী। এই যে ক্যাচ ফ্রেজ যেগুলো এত ক্লান্তিকর হয়ে গেছে, এর মানে কিছুতেই জনগণকে বোঝাতে পারছে না যে কেমন করে ফ্যাসিবাদী, কেমন করে মনুবাদী বা কেমন করে হিন্দুত্ববাদী, এবং তাতে দেশের কি ক্ষতিটা হচ্ছে। কোনো অল্টারনেট প্রোগ্রাম নেই, কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নেই। যেখানে বিল নিয়ে আলোচনা করার সুযোগ পাওয়া যাচ্ছে সেখান থেকে ওয়াকআউট করে যাচ্ছেন, জনমতকে গঠন করতে পারছেন না। এবং আমি তো এইটুকু বলবো যে আজকে যারা বিরোধী পক্ষ, তাদের দেখে শেখা উচিত, যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, সেই সময় হাতে গোনা কিছু বিরোধী এমপি কেমন করে গোটা সরকারকে নাস্তানাবুদ করতেন, তর্কের মাধ্যমে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিয়ে, অল্টারনেটিভ প্রোগ্রাম দিয়ে, সংসদের ভেতরে এবং বাইরে রাজনৈতিক সংগঠন দ্বারা। সেই কাজগুলো বোধহয় এমনকি মানে বামপন্থী সংগঠনগুলোও আজকে ভুলে গেছে। না, তার মানে কি এটা ধরে নিতে হবে চন্দ্রচূড়দা যে এদের নিটটা বা আন্দোলনটার কোনো মোটিভই ছিল না? মূলত এরা চেয়েছিল রেজিম চেঞ্জ, রাস্তায় নিয়ে আসা, পার্লামেন্টকে আমরা মানবো না। আমি এই প্রসঙ্গটাতেই আসছি। আজকে এই যে বামপন্থী, কংগ্রেস, সমাজবাদী যত বিরোধী দল আছে, এরা যারা হাততালি দিচ্ছে এই ককরোচ জনতা পার্টির তথাকথিত সাফল্যে, দেখে মনে হচ্ছে এরা যেন গ্যালারিতে বসে থাকা কিছু লোক
ফুটবলের খেলা দেখে হাততালি দিচ্ছে। তাহলে বিরোধী দলের কাজটা কি? এনাদের তো প্রত্যেকের ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন থাকা সত্ত্বেও কেন সিজেপির দরকার হলো? আজকে ইথানল প্রোগ্রামের জন্য E20 জেপির, E20 জনতা পার্টির কেন প্রয়োজন হচ্ছে? এই বিরোধী দলগুলো তাহলে কর্তব্যটা কি, কাজটা কি? এরা তাহলে ব্যর্থ, সেটা স্বীকার করে নিন। প্রতিটা ইস্যুতে না, এরা তো ব্যাকসিট নিতে রাজি আছে চন্দ্রচূড়দা, এরা তো ব্যাকসিট নিতে রাজি আছে যদি এই E20 বা এই যাবতীয় যে ককরোচ পার্টি তাদেরকে দিয়ে রাস্তায় একটা অ্যানার্কি তৈরি করা যায়। যদি পার্লামেন্টে 20-25 হাজার লোককে কোনোভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয় এবং সেখানে একটা কিছু মব তৈরি হবে, কয়েকটা লাশ তারা পাবে এবং গোটা পৃথিবীর সামনে একটা চিত্র আসবে, দেখো বাংলাদেশ স্টাইল একটা একটা স্ট্রিট প্রোটেস্ট হচ্ছে। ইউরোপিয়ান মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া বসে আছে এরকম হেডলাইন পাওয়ার জন্য। তাহলে ময়ূক এইটুকুই বলতে হয় যে গণতান্ত্রিক বিরোধিতার মডেলটা ছেড়ে দিয়ে একটা অরাজকতার মডেলের দিকে পরিকল্পিতভাবে যাওয়া হচ্ছে। এটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে হয়। তাহলে বিজেপি সরকারের, এনডিএ সরকারের হাজার দোষ থাকতে পারে, ভুল আছে, কিন্তু সেই ভুলটাকে পয়েন্ট আউট করার দায়িত্ব আপনাদের, বিরোধী জনমত গঠন করে তোলার দায়িত্ব আপনাদের, কিন্তু সেই দায়িত্ব হাতে পেয়ে সংসদে আপনারা তর্ক করতে পারেন না। এবার আমি সাংবাদিক পেটান। ঠিক ঠিক আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু এবার বোধহয় বিজেপি বা ভারত সরকার একটা জিনিস বুঝতে পারলো যে লড়াইটা শুধুমাত্র পার্লামেন্ট বা বর্ডারে হয় না, এটা বোধহয় আরও বেশি করে ন্যারেটিভের যুদ্ধও বোধহয় এবার থেকে ভারত সরকারকে বা বিজেপিকে লড়ার জন্য প্রস্তুতি রাখতে হবে। ইনফো ওয়ার ইজ রিয়েল। আমেরিকান সোশ্যাল মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়ে এই কাজটা করছে। ইনস্টাগ্রামে এই লড়াইটা ভয়ঙ্করভাবে হচ্ছে, মানে ইনস্টাগ্রামার যারা, তাদেরকে আর ওই ও কি বোঝে পলিটিক্স এটা বোধহয় বলা যাবে না। চন্দ্রচূড়দা 30 সেকেন্ডস। না, ইনস্টাগ্রামে চলে গেছে, কিন্তু একটা জিনিস ভেবে দেখো ময়ূক, এই যারা ইনস্টাগ্রামে এসে রাজনীতি নিয়ে কথা বলছে বা এনগেজ করছে, তাদের কাছে 5 বছরের বেশি পুরনো রাজনীতির কোনো জ্ঞান নেই। তাদেরকে সেই রাজনৈতিক শিক্ষাটা দেওয়া হয়নি, ট্রেনিং দেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলোর কাজটা এইটা, সংগঠনের কাজ এইটা, ট্রেনিং দেওয়া। বামপন্থী দলগুলো যেগুলোর জন্য বিখ্যাত, পার্টি ক্লাসের জন্য ক্যাডার তৈরি কর, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে ইতিহাস শেখানো, রাজনীতি শেখানো। যেখানে RSS এর মতো সংগঠন, সেখানে একটা শিক্ষা দেওয়া হয়, ক্যাডার তৈরি করা হয়। ইনস্টাগ্রামে কিন্তু ক্যাডার তৈরি হয় না, সেখানে যেখান থেকে খুশি এসে যা খুশি বলতে পারে, যেভাবে খুশি কথা বলতে পারে, যাকে খুশি অপমান করতে পারে, এবং তাদের কোনো দায়বদ্ধতা নেই। এটা রাজনৈতিক বিরোধিতা নয়, এটা রাজনৈতিক অপোজিশন নয়, এটা ডেমোক্রেসির মডেল হতে পারে না। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।